ছেলেবেলা ভূতের গল্প শুনতে খুব ভালোবাসতাম। রাতে ভূতের গল্প শোনার আনন্দটাই ছিল আলাদা। দাদির কাছে শুয়ে শুয়ে আমরা অনেক রাত অবধি নানা গল্প শুনেছি। সেগুলো তখন আর গল্প থাকতো না, আমাদের সব সত্যি মনে হতো। দাদি তখন আমাদের দুবেলা পড়াতেন। পড়া হয়ে গেলে রাত অবধি আমরা বেশ কয়েকজন দাদির কাছে থাকতাম। আমাদের কয়েকটা বাড়ির অভিভাবক সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতেন যে আমরা ওখানে খুব ভালো আছি। মাঝখানে দাদি বারান্দায় শুতেন, দুপাশে একদিকে মেয়েরা আরেকদিকে ছেলেরা। খনার বচন, রাজা রানীর গল্প, ব্যঙ্গমা ব্যঙ্গমী, রূপকথা, সঙ্গে অবশ্যই থাকত ভূতের গল্প। তখন আমরা সব আরো কাছাকাছি হয়ে বসতাম। দাদি গল্প শুরু করার আগে বলতেন, তোরা ভয় পাবি না তো? তাহলে বলি শোন। 2 যুগ আগের কথা, বিলাসপুরের রাজকুমার বিকালের দিকে ঘোড়ায় চড়ে 3 ক্রোশ দূরে অবস্থিত তার মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। রাতের বেলায় একা একা ওই নির্জন পথ দিয়ে যাওয়া নিরাপদ নয়। আজ যাস না বাবা, কাল সকালে যাস। কেন মা, কি আছে ওই রাস্তায় যে রাতের বেলায় যাওয়া যাবে না? শুনেছি মাথাভাঙ্গা নামের ওই জায়গাটায় রাস্তার পাশের বড় গাছটার ওখানে ভূতের ভয় আছে। কিঙ্কিনি নামের সাদা শাড়ি পরা এক ভয়ানক দেখতে পেতনি গাছটার আশেপাশেই ঘুরে বেড়ায়। তার ভয়ে আজ পর্যন্ত অনেকেরই প্রাণ গিয়েছে। নির্জন রাতে কাউকে একা দেখলে পেতনিটা তাকে ভয় দেখিয়ে মেরে ফেলে। এই কথা, এই সামান্য কারণে তুমি চিন্তা করছো? তোমার ছেলে তোমায় কথা দিচ্ছে, আজ তোমার ভয়ের কারণ ওই কিঙ্কিনি পেতনিটাকে বধ করেই বাড়ি ফিরে আসবো। তুমি একদম চিন্তা করো না। মাথাভাঙায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। রাজকুমার ঘোড়া থেকে নেমে গাছের নিচে আগুন জ্বালিয়ে তার পাশে বসলো আর কিঙ্কিনির অপেক্ষা করতে লাগলো। চারিদিকে শুধু ঝিঝি পোকা আর মাঝে মাঝে ব্যাঙ ডেকেই চলেছে। জঙ্গলের দিক থেকে এক ঝাঁক বাদুড় হঠাৎ কিচির মিচির করতে করতে উড়ে গেল। আকাশে এক ফালি চাঁদ, দেখে মনে হচ্ছে চান্দু দানব। বলা নেই কওয়া নেই, হঠাৎ রাজকুমারের জ্বালানো আগুন নিভে গেল। মনে হলো কেউ ফু দিয়ে নিভিয়ে দিল। কোথাও কোনো হাওয়া তো নাই, তাহলে শুকনো কাঠের জ্বালানো আগুন নিভল কিভাবে? রাজকুমার কোনো উত্তর খুঁজে না পেয়ে আগুন আবার ধরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই সে আর আগুন ধরাতে পারল না। পেছনে দিক থেকে আসা অজানা অচেনা শব্দ শুনে পেছনে তাকালো সে। তার ঘোড়াকে ছাড়া আর কিছুই দেখতে পেল না। সামনের দিকে মাথা ঘোরাতেই রাজকুমারের চক্ষু চড়ক গাছ। লাল পাড়ের সাদা শাড়ি পরে কেউ তার দিকে আসছে, কিন্তু গায়ের মাংস কোথায়? এত নীল রঙের কোনো কঙ্কাল তার দিকে হেঁটে আসছে। চোখ দুটি কি ভয়ঙ্কর দেখতে! রাজকুমারের তখন বুঝতে আর বাকি রইল না, তার মা তাকে এই কিঙ্কিনি পেতনির কথাই বলেছিল। এখনো পর্যন্ত সাহসের কিছুই দেখিসনি, সামান্য আগুন জ্বালিয়েছি তাইতেই এই দশা। জানিস না, আমাদের আগুন দেখলে অসহ্য লাগে। আগুন লাগানোর জন্য তোকে আজ এক্ষুনি মেরে ফেলবো আমি। তুই আমাকে কি মারবি? মাকে কথা দিয়ে এসেছি, তোকে বধ করেই তবে বাড়ি ফিরবো। এই বলেই রাজকুমার আগুন ধরানোর জন্য রাখা কেরোসিনের ডিব্বাটা কিঙ্কিনির দিকে ছুঁড়ে তাতে আগুন ধরিয়ে দিল। তাতে পেতনিটার সারা গায়ে আগুন লেগে গেল। কিঙ্কিনি কিছুক্ষণের মধ্যেই পুড়ে ভস্মীভূত হয়ে গেল। কিঙ্কিনিকে বধ করে রাজকুমার সেই রাতে বাড়িতে ফিরে এলো আর আমার গল্পও এখানে শেষ হলো।